বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র হাফ কাপ সুজি দিয়ে এত সুন্দর একটি ভাপা পিঠার রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। এখানে আটাও ব্যবহার করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ইস্ট। তো ইস্টটাকে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ইস্ট কিন্তু ব্যবহার করা যাবে না, এতে করে ইস্টের বাজে একটা গন্ধ আসবে। এরপর এইখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দুধটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এই ব্যাটারটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হলে হবে না। হাফ কাপ দুধ দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করছি, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। তো এটাকে আমি গুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে ঢেকে 4 থেকে 5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 5 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই সুজিটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। হাফ কাপ সুজির জন্য 1/4 কাপ চিনি কিন্তু এখানে যথেষ্ট। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা আমার ঘরে তৈরি করা, এর আগে আমি রেসিপিটা দেখিয়েছি আর আজকে আমি এটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন। তো এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে দিতে পারেন অথবা না দিলেও সমস্যা হবে না। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইখানে কোনো রকম পানি অথবা দুধ আমি ব্যবহার করিনি। এটা যখন চিনিটা গলে যাবে তখন কিন্তু এমনিতেই ব্যাটারটা একদম ঠিকঠাক হয়ে যাবে। আপনারা আপনাদের ব্যাটারটা যদি আরও একটু ঘন হয় এখানে একটু লিকুইড দুধ দিতে পারেন। এরপর আমি পিঠাগুলো তৈরি করার জন্য এরকম চায়ের কাপ নিয়েছি। এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে এই পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসে। তো এরপরে হচ্ছে আমি এখানে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। তো ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী এটা তৈরি করতে পারেন। আর এই পিঠাগুলো কাপে না তৈরি করে কিন্তু কেক মোল্ডেও তৈরি করা যাবে অথবা যে কোনো স্টিলের বাটির মধ্যে এগুলো তৈরি করা যাবে। তো আমি চায়ের কাপের মধ্যে তৈরি করে নিচ্ছি। এটা একদম সহজ, হাতের কাছে সবার থাকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি উপরে কিছু নারকেল কোড়া। এখানে চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম অথবা কিশমিশ যে যেটা পছন্দ করেন সেটাই দিতে পারেন। তো আমি জাস্ট এই নারকেল কোড়া উপরে দিয়ে দিলাম। এখন চুলায় একটা হাঁড়ির মধ্যে আগে থেকে পানি গরম করে নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে একটা প্লেট বসিয়ে দিয়েছি, এতে করে কাপগুলো বসাতে সুবিধা হবে। তো এরপর কাপগুলো বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে জাস্ট 10 মিনিট ভাপ দিয়ে নেব। ভালো করে ঢেকে দিতে হবে। 10 মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো পিঠার যে ভাপের সময়টা সেটা নির্ভর করে পিঠাটা কত বড় সেটার উপরে। পিঠাটা যদি বড় হয় একটু সময় বেশি লাগতে পারে। আমি এগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এগুলোকে বের করে নিচ্ছি আর আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো একদম স্পঞ্জি হয়েছে। এটাকে পিঠাও বলতে পারেন অথবা সুজির ভাপা কেকও বলতে পারেন। এটা খেতে অসম্ভব মজা, তৈরি করা একদমই সহজ, খুব বেশি উপকরণ লাগে না। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আজকের এই সহজ রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। এগুলোকে আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। এটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।